জুমার দিনে কেউ যদি সামনে আসার নেয়ামত সম্পর্কে বলছি, জুমার দিনে কেউ যদি কি করে, সবার আগে মসজিদে যায় এবং সবার শেষে মসজিদ থেকে বের হয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আপনি মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত নয়, আপনি মসজিদ থেকে বের হয়ে যখন আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্যের দিকে রওনা দিবেন, একটা কদম বাড়িয়ে দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, আরেকটা কদম বাড়িয়ে দিয়েছেন আরো 1 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আপনি যত দূর থেকে আসবেন তত বেশি নিয়ামত আপনার নসিবে জুটবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে আরো কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। মানুষের আসল সত্তা হলো কি? আত্মা। আত্মা। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন আপনার কয়েক কোটি বন্ধু থাকুক, কোনো আপত্তি নেই, কিন্তু জীবনে একটা হক্কানি আলেমকে বন্ধু হিসাবে বেছে নেবেন। কয়টা? একটা হক্কানি আলেমকে, সঠিক আকীদা, সঠিক চাল চলন, সঠিক আমল যাকে দেখতে পাবেন, ওই সমস্ত নবীর প্রেমিক একজন আলেমের সাথে প্রেম করবেন। এখন তো আমাদের দেশে আলেমদের কত রূপ, টাকার জন্য আপনার কাছে আসলে বলবে আপনার কথা, আবার আরেকজনের কাছে গেলে বলবে আরেকজনের কথা, ঠিক কিনা বলেন? ধান্দামির কিন্তু শেষ নেই। আমার কিন্তু এই কথাগুলো বলার ইচ্ছা নাই, ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছা পোষণ করছি এখন বর্তমানে এই জন্য, কারণ আমরা অনেক অনেক বেশি গাফেল। কি আমরা সারা রাত, রাত্র 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বাস বাগানে রাস্তার ধারে ঝুপে যাবে বসে কিন্তু আমরা মোবাইল টিপি না, কিন্তু মসজিদে আজান দে হাইয়া আলাস সালাহ শোনার পরেও কিন্তু আমরা মসজিদে যেতে পারি। এটা কেন জানেন? এটা কেন হয় জানেন? এটা আমাদের মানসিক পচন ধরার কারণে, আমাদের মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমার কথা কি আপনারা শুনবেন না? আমার দিকে তাকান। এই মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন নিজে পবিত্র কালামে হাকিমে। কোরআনে কোনো সন্দেহ আছে? দা হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, ঠিক কিনা বলেন? এটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ? আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এরা হলো কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? আমরা সবাই দেখি মানুষ মারা গেলে কি করে, তাকে কবরস্থ করে বাঁশ দিয়ে, ছাউনি দিয়ে তার কবরটাকে ফিল আপ করে, মাটি দিয়ে ফিল আপ করে দেয় না? এটা কি আমরা দেখি বাহির থেকে, কিন্তু আসলে ভিতরটা কি জানেন? ভিতরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় কবরে যাওয়ার সাথে সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়।